মানেই বাংলাদেশ। আওয়ামী লীগের নাম ছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে আছি। শেখ হাসিনা মানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, ভালোবাসে। আমি শেখ হাসিনার পক্ষ থেকে আসছি। না না, আমরা কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমরা হচ্ছে যে নেত্রীকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু ভালোবাসার কারণে আসছি। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শ, আমি বঙ্গবন্ধুকে ছোটো থাকতে বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে আদর্শ বুকে ধারণ করে এই জন্য বঙ্গবন্ধু আজকে 26শে মার্চ। ভাই ওনাকে নিয়ে যাচ্ছেন কেন, একটু বলেন কেন নিয়ে যাচ্ছেন? বলেন বলেন, ওনাকে কেন ধরেছেন একটু বলেন। আমি একজন, আপনাকে কেন ধরেছে? স্বাধীন রাষ্ট্র, আমার কিন্তু স্বাধীনতা আছে। আমি একজন ফুল দেওয়ার জন্য, আমি কিন্তু স্বাধীনতা রাষ্ট্রের ভিতরে কিন্তু আমি ফুল দিতে পারতেছি। আমি ফুল দেওয়ার জন্য আসছি, আমাকে ওনারা আটক করছে। আমি, আপনার নাম পরিচয় বলেন। আমি রবিকুল ইসলাম দুর্জয়। কি করেন, কোথায় থাকেন? আমি ঢাকাতে থাকি। ঢাকা কোথায় থাকেন? ঢাকা মিরপুরে থাকি। আপনার কোনো সাংগঠনিক পরিচয় আছে কিনা, কোনো রাজনৈতিক দলের পরিচয় আছে? রাজনৈতিক দলে আমার কোনো পরিচয় নাই। আমি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, আর বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুকে আজকে 26শে মার্চ এই জন্য আমি ফুল দিতে আসছি। আমরা আর দুইজন ছিল। আচ্ছা, আপনার ফুল, যে ফুলটা নিয়ে আসছেন লেখা আছে শেখ হাসিনার পক্ষ থেকে, আপনাকে কি শেখ হাসিনা বলেছে কিংবা তার পক্ষ থেকে কেউ বলেছে ফুল দেওয়ার জন্য? না না, তাহলে আপনি হচ্ছে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, এক কথা আমি বলতেছি। আর হচ্ছে যে আমি নেত্রীর পক্ষ থেকে আমি ফুলটা দেওয়ার জন্য আসছি। মানে রাজনৈতিক পরিচয় না থাকলে নেত্রী হয় কিভাবে? আমি এক কথাই বলছি যে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। বঙ্গবন্ধুকে ভালোবাসি 26শে মার্চ। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। 26শে মার্চ আমাদের গর্ব, আমাদের অহংকার, সকল শহীদের রাঙানো এই স্বাধীনতা। কতজন এসেছেন আপনারা? ভাই একটু আপনি একটু বলেন না কেন ধরেছেন, একটু বলেন। ফুলটা দেওয়ার জন্য দিচ্ছে না। আপনি কোথায় ফুল দিতে এসেছেন? আমি এখানে ফুল দিতে আসছি। হ্যাঁ, আপনি কতবার নিয়েছেন ব্যানারে? তো সকল শহীদদের প্রতি মুক্তিযুদ্ধের পক্ষে আসছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষে থেকে। জননেত্রী শেখ হাসিনা। আপনি কি, আপনার নাম কি? মিষ্টি সুভাষ। কোথা থেকে আসছিলেন? আমি ঢাকা থেকে। কতজন আসছিলেন আপনারা? আরেকটা মহিলা কিন্তু আটক হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের পক্ষে একজন ফুল দিতে এসেছিল জাতীয় স্মৃতি সৌধে, এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কেন ধরতে হবে? এটা কেমন ধরে নিয়ে সব জায়গাতে একজন মেয়েকে কিন্তু এখানে আটক করা হয়েছে। দিদি, আপনার কিছু বলার আছে? বলেন। আমার বলার আছে। আমি শ্রদ্ধা জানাতে আসছি 26শে মার্চ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। শেখ হাসিনা মানেই বাংলাদেশ ইতিহাসের নাম। শেখ হাসিনা মানেই ভালো কিছু। শেখ হাসিনা মানেই সুন্দর কিছু, ভালো বাংলাদেশ। আপনারা এখন যে বাংলাদেশ আছেন সেই বাংলাদেশে কি ছিলেন না? অনেক ভালো বাংলাদেশে ছিলেন। এখন সবকিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা তো শ্রদ্ধা জানাতে পারি ভাই। এখানে কেন ষড়যন্ত্র চক্রান্ত চলছে? কেন? এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। আওয়ামী লীগের কোনো পোস্ট আছে কি আপনার? না, আমার কোনো পোস্ট নাই। আপনার নাম কি, নাম পরিচয় একটু বলেন। আমি মিষ্টি সুভাষ। আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছে? না, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে আছি। শেখ হাসিনা মানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, ভালোবাসে। আমি শেখ হাসিনার পক্ষ থেকে আসছি। আপনারা কেন আমাকে এইভাবে ধরছেন? কেন আমি চোর না ডাকাত যে আমাকে এইভাবে টেনে হিসেবে নিয়ে যেতে হবে? আমি 3 জন আসছি। আপনারা আমরা দেখতে পাচ্ছি এই মাত্র জাতীয় স্মৃতি সৌধে ফুল দেওয়ার জন্য আসছে একজন মহিলা, তাকে ধরে নিয়ে যাচ্ছে। এটাই কি বাংলাদেশ? এটাই কি বাংলাদেশ? ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, গণহত্যা করেছে, এরকম কোনো প্রমাণ নাই। ষড়যন্ত্র চক্রান্ত করে কি করেছে? আজকে তেলের লাগি তো তেল পান্না, তেলের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে হয়। খাবার পায় না, মানুষ হতাশায় মরে যাচ্ছে।
মুখের মধ্যে দিব কিন্তু আপনার নামটা কি? মিষ্টি সুভাষ। আমরা দুজনকে এখানে ধরেছে ভালো কিছু করে প্রতিদানে ভালো পক্ষ পেয়েছেন থেকে তারা পাননি। আওয়ামী লীগ ভালো করেছে বাংলাদেশের দেখতে পাচ্ছি একজন ছেলে বাংলাদেশের গর্ব আওয়ামী লীগ দুজনকে তারা ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে এবং তারা বলেছিল 3 জন এসেছে, একজন তারা চলে গেছে, একজন চলে গেছে এবং ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করেছে, তাছাড়া আর কিছু হয়নি। কোথা থেকে আসছেন আপনি? বাবা মা বা কেউ আপনার নামটা কি? মিষ্টি সুভাষ। আপনি কি দায়িত্বে আছেন? আমি বলি ধ্বংস করে ফেলেছি। আওয়ামী লীগ মানে তো বাংলাদেশ। আওয়ামী লীগ মানে তো বাংলাদেশ। আওয়ামী লীগ মানে তো বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ। প্লিজ একটু কাজ করতে দাও আমাদেরকে। পাবলিক যারা আছে তুলে দাও। মিডিয়ার বাইরে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের নাম হয়েছে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। আওয়ামী লীগ নাম ছাড়া বাংলাদেশ বঙ্গবন্ধুর একটাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু যদি বাংলাদেশ না নিতেন তাহলে আজকের এই বাংলাদেশ আপনারা পেতেন না। সেই বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি ফুল দিতে আসছি, তাই আমি অপরাধী। আমি আজকে আমাকে টেনে হিস্ট্রে পুলিশ আমাকে আটকে রাখছে। তার মানে এই যে বঙ্গবন্ধুর বাংলাদেশকে তারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশি না, তারা পাকিস্তানি, তারা অন্য দেশের। এইটাই বলতে চাই। আপনি এখানে কাজ ফুল দিয়ে আসার পরে আমাদেরকে যে হস্তান্তর করা হচ্ছে, আমরা দেশের স্বাধীনতা কাজ করতে তাই পেয়েছি। আচ্ছা, আপনারা কি যার দ্বারা এই কথা বলুক, বিদ্বেষমূলক কথা বলুক, আপনারা এটা চান নাকি? তাই আমরা ক্যামেরা দেখে তারা সব কথা বলবে, এটা আমাদের দ্বারা বিব্রত। আমরা থাকা অবস্থা তারা সব কথা বলে। ও আচ্ছা, ওইখানে বাইরে নিয়ে আসেন। খানা নাই মানে নিয়ে যাচ্ছেন নাকি? মানে তারেক রহমান নাকি বলছে যে আমাদেরকে করার জন্য, মানে তারেক রহমান বলে দিয়েছে, বলে কি সরকারের চাকরি করি, তো সরকারের চাকরি করা মানে সরকার বলছে। আপনাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনাকে? হ্যাঁ, না আমাদের জিজ্ঞাসাবাদ করানো বলছে যে আমরা বলছি যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আপনাকে এখন কোথায়? সরকার বলছে, তো সরকার তো তারেক রহমান বলছে শ্রদ্ধা জানাতে আসলে তাকে তো পুলিশে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? তারেক রহমান কি তাহলে রাজাকার? তো নিষিদ্ধ, আপনারা কেন আসছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, কেন নিষিদ্ধ? আওয়ামী লীগ বাংলাদেশের নাম আওয়ামী লীগ নিষিদ্ধ বলছে। আপনাকে কেন অ্যারেস্ট করা হলো? স্লোগান নাকি জ্বালা দো, শয়তানেরা না জয় বাংলা শুনলে জ্বালা ধরে। আপনারা কি শয়তান নাকি? হ্যাঁ, যা দাও। ওটা তোমরা ওঠো। এই ভিডিও দিয়ে জয় বাংলা বলে। আপনাদেরকে কেন আটক করা হয়েছে? আমরা যে শ্রদ্ধা জানাতে আসছি, শ্রদ্ধা জানাতে আসছি। আওয়ামী লীগ কিছু করে নাই, পোশাক পরা পুলিশ দাও। ফোর্স দেন এখান থেকে। গাড়িতে ফাইম ভাই সরাই দিই। তুমি এখানে বসো।
জয় বাংলা, জয় বাংলাদেশ। ওঠো না কেন মিয়া? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তাদেরকে ধরে ডিবি গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। দুজনকে আটক করা হয়েছে, দুজনকে নিয়ে থানায় যাচ্ছে। হ্যাঁ,